হ্যালো সিনেলাভার্স, অবশেষে মাস্তি ফোরের ট্রেলারটি দেখে নিলাম। কি বানাইছে আমি দেখার পরে আমার প্রথমে মাথায় যেটা আসতেছে যে পুরো ট্রেলার দেখলাম, যেখানে অ্যাডাল্ট বোল্ড কমেডি থাকবে, সেখানে কমেডির নামে কমেডি কোথায়? যেন দেখে মনে হচ্ছে যে আমি নিজে দেখছি অ্যাজ এ দর্শক, আমি যেন কমেডি। মানে পুরো ট্রেলারটি জুড়ে এখানে দেখানো যেটা হয়েছে, আসলে মুভির কনসেপ্ট কি মাথার উপর দিয়ে গেল বিষয়টা। তো আমরা গ্র্যান্ড মাস্তি মুভিটা দেখেছিলাম, হ্যাঁ ওটাতে একটা গল্প ছিল, কিছু কমেডি ছিল যেটা আমরা আগে দেখিনি, ভালো লেগেছিল। এরপর গ্রেট গ্র্যান্ড মাস্তিতে হরর কমেডির নামে যা ইচ্ছে তাই দেখিয়ে দিয়েছে। যাই হোক, ওটার কথা বাদ দিলাম। এখন মেকার্সরা সিদ্ধান্ত নিয়েছে যে মাস্তি 4 নিয়ে আসবে, বাট এটা ট্রেলার আমি দেখলাম, দেখে মনে হচ্ছে গতানুগতিক 4-5 বছর আগের কোন একটা স্ক্রিপ্ট বা আগের ঘটনা। মুভিটা দেখেও মনে হচ্ছে যে মেকিংটা 2025 সালের নয়। আর পুরো ট্রেলার জুড়ে যেটা দেখাতে চেয়েছে, এটা দেখে আসলে বিষয়টা মাথার উপর দিয়ে যাবে। এটুকু আমি বুঝতে পারলাম যে রিতেশ দেশমুখ হয়তোবা কোনো ইঞ্জিনিয়ার হবে, অথবা কোনো প্রকৌশলী স্থানে কাজ করে বা কন্ট্রাক্টর, এরকম কিছু হবে। এখানে ডাক্তার হিসাবে আফতাব রয়েছে, এখানে বিজনেসম্যান হিসাবে বিবেক ওবরয়কে দেখানো হয়েছে। বাট আমি বুঝলাম না যে ডাইরেক্টর এদের চাহিদাকে এত বাড়িয়ে দিয়েছে। প্রত্যেকবার হয় যে এরা অন্য সম্পর্কে জড়িয়ে পড়ে, নিজের বউকে ছেড়ে অন্য মেয়েদের দিকে এগিয়ে যায়। তো অ্যাডাল্ট বোল্ড কমেডির নামে যা ইচ্ছে তাই দেখিয়ে দিচ্ছে। আরশাদ ওয়ারসি এখানে আমি বুঝলাম না কিসের জন্য এই সে কেমিও দিক বা ছোটোখাটো যে কোনো অভিনয় নিক, সে এখানে কেন কাজ করলো। আসলে একতা কাপুর এখানে প্রডিউসার হিসেবে রয়েছে, এই জন্যই হয়তো বা তুষার কাপুরকেও সে নিয়েছে, এটাই দেখে আমার কাছে মনে হচ্ছিল। আর পুরো ট্রেলারটি জুড়ে বলছে যে মুভি তো নয়, যেন কমেডির নামে একটা ক্রিঞ্চ বানিয়ে ফেলেছে। তো লাভ ভিসার নামে তারা হয়তোবা গিয়ে আবারও অন্যের বউদের সাথে সম্পর্কে জড়িয়ে যাবে, আর সেই সম্পর্কে জড়ানোর পরে অনেক হাসি খেলি কমেডি হবে, যেটা আসলে ছোট বাচ্চাদেরকে তো দেখানো যাবেই না, ফ্যামিলি অডিয়েন্স তো একেবারেই দেখবে না। হ্যাঁ মানলাম যে অ্যাডাল্ট মুভি, অ্যাডাল্ট কমেডি থাকবে, বাট কনসেপ্টটা তো ভালো হতে হবে। যে কনসেপ্টটা দেখে মানুষ আগে দেখেনি, একটা হাস্যকর ফিল তো আসতে হবে, ডাবল মিনিং বিষয় তো থাকতে হবে। এখানে তো ডাবল মিনিং বিষয়ও নেই, একদম সিঙ্গেল মিনিংয়ে দেখিয়ে দিচ্ছে যে কি বোঝাতে চাচ্ছে তারা। ডাইরেক্টর মিলাপ জাবেরি, আসলে এই লোকটা যখনই কোনো কনসেপ্ট লেখে বা সেটা ডাইরেকশনে থাকে, মনে হয় সে একটা অন্য কাল্পনিক জগতে থাকে। হ্যাঁ, এর আগে সে করেছিল সত্যমেব জয়তে 1-2 মুভি, মানা গেল বক্স অফিসে তো জানেনি কীরকম অবস্থা গিয়েছে 2 এর। আর অন্যদিকে মার জওয়ান মুভি করেছে, বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে, তার ইতিহাস তো সবারই জানা। আসলে এই বান্দা যখন ভাবে কোনো কিছু, সেটা মনে হয় যে আসলে টেকনিক্যালি কোনো লজিক তো থাকবেই না, মানে ইললজিক্যালি ব্যাপার। এখানে ট্রেলার দেখেন আপনি, তো কমেডিতে বলছে একটা মানুষের এত চাহিদা হয় কিভাবে, স্ত্রী রয়েছে, অন্য মেয়েরা রয়েছে, এ ছেড়েও আবার লাভ ভিসার জন্য অন্য জায়গায় চলে যাচ্ছে। কনসেপ্টটা তো মাথার ভিতরে আসতে হবে। যে কনসেপ্টটা যদি মাথার ভিতরে এমন আসে, তো মুভি তো আসলেই দেখার মতো হবে না। পুরো ট্রেলারটি দেখা যাচ্ছে না, পুরো মুভি কিভাবে দেখবো ভাই, এমন একটা অবস্থা। তো ট্রেলারটির ভিতরে যে রস থাকার প্রয়োজন ছিল, এটা তো দেখলামই না। তিনজনের অভিনয় অ্যাক্টিং আমার কাছে খুব একটা ভালো লাগলো না। এখন মাস্তি 4 তারা আনতে চলেছে সিকুয়েল মুভি হিসেবে, দর্শক বিশেষ করে যারা যুবক বয়সী ছেলেমেয়েরা রয়েছে তারা হয়তো বা একটু আকর্ষিত হতে পারে, বাট অ্যাজ এ কনসেপ্ট, অ্যাজ এ কন্টেন্ট, একটা গুড মুভি হিসেবে এই মুভিটা কোনো দিনও বক্স অফিসে ভালো পারফরমেন্স করবে বলে আমি মনে করি না। এখন যদি অ্যাডাল্ট ফিল্ম হিসেবে অনেকে দেখতে যায় তাহলে সেটা ভিন্ন বিষয়। আমার পার্সোনাল অপিনিয়ন, এই মুভিটা সেরকম ভালো হবে না, কেননা কাহিনীর কোনো আগামাথা তো নেই। মিলাপ জাবেরির ব্রেনে হয়তো বা এসেছিল যে আই হ্যাভ অ্যান আইডিয়া, সো মাস্তি 4 কন্টিনিউ, তো সে এই কাজটা করে ফেলেছে। এখন সব শেষে এটাই মনে হচ্ছে যে পুরো ট্রেলারে কোনো কমেডির সিন তো মনেই হচ্ছিল না যে কমেডি ছিল, জোর করে হাসানোর ইচ্ছা ছিল। অ্যাজ এ দর্শক, অ্যাজ এ ভিউয়ার্স মনে হচ্ছিল যে পুরো ট্রেলার জুড়ে আমি ছিলাম হচ্ছে মেন কমেডি। তো ওকে ফ্রেন্ডস, আপনি যদি ট্রেলারটি দেখে থাকেন, না দেখে থাকলে দেখে আসেন, আর না যদি দেখে থাকেন তাহলে আপনার কাছে কেমন মনে হয়েছে, আমার কথা কি আপনার কাছে ভালো লেগেছে কিনা আমি জানি না। একমত হলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আমার এই ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের নিয়মিত রিভিউ ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজকে আমি যাচ্ছি বস, দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।